আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দ্বারা কিভাবে একটি ক্যালকুলেটর তৈরি করবেন তো সেটাই দেখা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গো টু দ্য ভিডিও। প্রথমে আমি ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নিলাম। সো এখানে নট সাইন লিখে ট্যাব প্রেস করব, তাহলে আমি একটা HTML স্ট্রাকচার পেয়ে যাব। তারপর এখানে আমি লিঙ্ক অ্যাড করব স্টাইল ডট সিএসএস। সো এখন বডির ভিতরে একটা ডিপ নেব যার ক্লাস নেম দেব কন্টেইনার। সো এই কন্টেনারের ভিতরে আরেকটা ডিপ নিব যার ক্লাস নেম নিব ক্যালকুলেটর। সো এখানে আমি একটা ফর্ম নিব। এই ফর্মের ভিতরে আমি একটা ডিপ নিব যার ভিতরে একটা ইনপুট নেব। ইনপুট টেক্সট নেম দেব ডিসপ্লে। এখন আমরা যাব স্টাইল ডট সিএসএস। সো এখানে স্টার চিহ্ন লিখে কার্লি ব্রেসেস দেব, মার্জিন 0, প্যাডিং 0, ফন্ট ফ্যামিলি পপিয়ান সেন্সরিপ, আমরা বক্স সাইজিং দেব বর্ডার বক্স। তো এর নিচে আমরা দেব ডট কন্টেইনার। এখানে আমরা হাইট দেব 100 BH, আমরা উইথ দেব 100%, আমরা ব্যাকগ্রাউন্ড দেব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব যেখানে E3। সো এখন আমরা আবার ইন্ডেক্স ডট HTML এখানে আসব। আসার পর আমরা আরেকটা ডিপ নেব যার ইনপুট টাইপ বটন এবং যার ভ্যালু দেব AC। সো এটাকে আমরা কপি করে নেব। এখন আমরা যে এখানে ভ্যালুর মানটা পরিবর্তন করে দিব, এখানে ডিলেট, এখানে আমি ডট, এখানে আমি স্ল্যাশ দিয়ে দেব। সো এখন আমরা আউটপুটটা দেখতে এরকম। সো এটাকে যদি আমি একটু মিডিলে নিয়ে যেতে চাই তাহলে স্টাইল ডট সিএসএস এ গিয়ে ডট কন্টেনার নিচে ডিসপ্লে ফ্ল্যাগস অ্যালাম আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন যদি আমি আউটপুটটা দেখি তাহলে এটা মিডিলে এসে পড়েছে। সো এখন আমরা আবার যাব ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো এর এই ডিবের নিচে আমরা এটাকে আবার কপি পেস্ট করে দেব। সো আমরা এখন ভ্যালুর মান পরিবর্তন করে দেব। সো এখানে পার্সেন্ট, এখানে ডাবল জিরো, এখানে জিরো অ্যান্ড ইকুয়াল। তো এখন যদি আমি আউটপুটটা দেখি তাহলে দেখতে এরকম। সো এখন আমরা যাব স্টাইল ডট সিএসএস, দেন এন্টার প্রেস করে আমরা লিখব ডট ক্যালকুলেটর। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব H3A4452। সো এটা একটা ডার্ক কালার। তো আমরা প্যাডিং দিয়ে দেবো 20 পিক্সেল।
এন্ড আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেব 10 পিক্সেল। তো এখন যদি আমি আউটপুটটা দেখি তাহলে দেখতে ঠিক এরকম। সো এখন আমরা ডট কন্টেনার ফ্রম ইনপুট লিখে কার্লি ব্রেসেস দিয়ে এন্টার প্রেস করব। আমরা বর্ডার দিয়ে দিব 0, আউটলাইন 0, আমরা উইডথ দিয়ে দেব 70 পিক্সেল, হাইট 70 পিক্সেল, border radius 10 pixel, box shadow -8 pixel, -8 pixel, 15 pixel, দেন আমরা RGB কালার দিয়ে দেব। সো এটাকে আমি কেটে দিয়ে দেব 25 255 121 0.1। সো এখানে আমি কমা দিয়ে লিখব 5 পিক্সেল 5 পিক্সেল 15 পিক্সেল, দেন আমরা আবার RGB কালার দেব। সো এটাকে আমি রিমুভ করে 0 0 0 দেন 0.2। সো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব ট্রান্সপারেন্ট, আমরা ফন্ট সাইজ দিয়ে দেব 20 পিক্সেল, কার্সর কালার আমরা দেব হোয়াইট, কার্সর দিয়ে দেব পয়েন্টার, আমরা মার্জিন দিয়ে দেব 10 পিক্সেল। সো এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখতে ঠিক এরকম, বাট আমাদের ডিসপ্লেটা একটু সমস্যা, রাইট? এখানে প্রতিটা বাটনই ঠিক আছে, বাট ডিসপ্লেটা, সো এই ডিসপ্লে নিয়ে কাজ করতে হলে আমরা যাবো প্যারেন্টস ডিপের কাছে। সো এখানে ডিপ এর একটা ক্লাস নেম দেব যার নাম থাকবে ডিসপ্লে। সো এখন স্টাইল ডট সিএসএস এসে আমরা লিখব ফ্রম ডট ডিসপ্লে, আমরা ডিসপ্লে দিয়ে দেব ফ্লেক্স অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স অ্যান্ড এন্ড, আমরা মার্জিন দিয়ে দেব 20 পিক্সেল। সো এখানে আমরা আবার লিখব ফ্রম ডট ডিসপ্লে ইনপুট কার্লি ব্রেসেস দিয়ে, আমরা লিখব টেক্সট অ্যালাইন, আমরা এটাকে রাইট করে দেব। আমরা ফ্লেক্স দেব অন, ফ্রন্ট সাইজ দিয়ে দেব 45 পিক্সেল, বক্স শ্যাডো সেটাকে আমরা দিয়ে দেব স্ট্রোক অপাসিটি, আমরা কালার দিয়ে দেব লাইমার গ্রিন। তো এখন আমাদের ক্যালকুলেটরটি দেখতে ঠিক এরকম, বাট এখানে প্রত্যেকটি বাটন কাজ করার জন্য আমাদেরকে কিছু আবার ইন্ডেক্স ডট HTML এ কাজ করতে হবে। সো এই জন্য আমরা যে ডিবের ভিতরে ইনপুট টাইপ বাটন ভ্যালু নিয়েছিলাম 7, এখান থেকে আমরা কাজ শুরু করব। সো এখানে আমরা লিখব ওয়ান ক্লিক ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়াল, আমরা এর ভিতরে কি দিব, এখানে 7 আছে, সো আমরা এখানে 7 দিয়ে দিব। সো এখন যদি আমরা আউটপুট দেখি, সো আমরা এখানে 7-এ ক্লিক করছি, সো দ্বিতীয়বার যখন আমরা 7-এ ক্লিক করি সো সে তার আউটপুট দেয় না, অর্থাৎ জাস্ট একবারই দেখাচ্ছে। তো এই জন্য আমরা ইন্ডেক্স ডট HTML এ এসে আমরা ইকুয়ালের আগে একটা প্লাস দিয়ে দেব। সো এখন আমি যতবার ক্লিক করব অতবারই আমার কি আউটপুট দেখাবে। সো এভাবে এটাকে আমি জাস্ট কপি করে দেব। সো এখানে আমি প্রত্যেকটি বাটনে আমি এটা জাস্ট কপি করে দিয়ে দিব। দেন আমরা শুধু জাস্ট ডিসপ্লে ডট ভ্যালু এর মানটা খালি একটু চেঞ্জ করে দেব।
সো এখানে আমি ভ্যালু মান চেঞ্জ করে 8 করে দেব, তারপর 9, তারপর আছে স্টার 4, 5, 6, তারপর হচ্ছে প্লাস 1, 2, 3, দেন লাস্ট হচ্ছে মাইনাস। অ্যান্ড এখানে আমি দিয়ে দেবো পার্সেন্ট, 00, সিঙ্গেল 0 অ্যান্ড হচ্ছে ইকুয়াল। তো এখন যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে আমার কিন্তু প্রত্যেকটি বাটনই কিন্তু আমাকে আউটপুট দিচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি বাটনই কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। বাট একদম লাস্টের যে বাটনটা ইকুয়াল, সো সেটা কিন্তু আমার আউটপুট দিচ্ছে না। সো এখানে একটু আবার গিয়ে কাজ করতে হবে। প্রতিটা বাটনই ঠিক আছে, বাট একদম লাস্টে যে ইকুয়াল, সো এখানে এন্টার প্রেস করলে যে আমাদের আউটপুটটি দিবে, তো সেটা কিন্তু দিচ্ছে না। সো এই জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে আবার। সো এখানে আমি লিখবো যে ইবাল, ইবাল লিখে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব, যার ভিতরে লিখবো ডিসপ্লে ডট ভ্যালু। এখন যদি আমি আউটপুটটি দেখি, সো দেখেন আমি যদি এটাকে যোগ করি, সো ইকুয়ালে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের আউটপুটটি হচ্ছে। সো এখন যদি আমি এটাকে আরেকটু ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। সো এখানে আমি এসে জাস্ট একটা ক্লাস নেম দিয়ে দিব অপারেটর। সো এটাকে জাস্ট আমি কপি করে দিব। সো এই বাটনগুলো কিন্তু একটা নির্দিষ্ট কালার দিয়ে দিলাম ইয়ালো, রাইট? সো এটা দেখতে এরকম। সো এখন আমাদের ক্যালকুলেটরটি